আমি ডক্টর তাপস কুমার ব্যানার্জি। আমি মেডিকেল ডিরেক্টর, চিফ কনসালটেন্ট নিউরোলজিস্ট, ন্যাশনাল নিউরোসায়েন্স সেন্টার, কলকাতা। এমন একটা অসুখ নিয়ে আপনার সামনে উপস্থাপনা করছি, যেটা সাধারণভাবে খুব খুব রেয়ারলি কোনো ডাক্তার তার জীবনে সেই কেস পায়, কিন্তু অ্যাজ এ নিউরোলজিক্যাল সেন্টার আমরা এই ধরনের কেসকে একটু বেশি পাই, ইন দ্য সেন্স যে আমরা 4 থেকে 6 কেস পার মাসে পাচ্ছি। সেটা অনেক ডাক্তার হয়তো তার জীবনে দেখেইনি এই ধরনের অসুখ। কিন্তু এই অসুখটার নাম হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এই অসুখ দেখা গেছে আমাদের সার্ভে করে যে হয়তো 5 থেকে 10 জন লোক ইনভলভ হতে পারে প্রতি লাখ লোকের মধ্যে। বিদেশে এই অসুখটা কিন্তু অনেক বেশি কমন। বিদেশে প্রায় 150 থেকে 200 লোক, ইভেন মোর দেন 300 পার লাখ পপুলেশন, 100,000 পপুলেশনে হয়। আমাদের এখানে সেটা যতটুকু সার্ভে আমরা করেছি তাতে দেখা যাচ্ছে যে 5 থেকে 10 পার 100,000 পপুলেশনে হচ্ছে। আমাদের একটা অল ইন্ডিয়া কনসোর্শিয়াম তৈরি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ICMR এর উদ্যোগে, এবং আমরা সেইভাবে পেশেন্টগুলোকে আইডেন্টিফাই করছি। এই অসুখের একটা প্রচণ্ড গুরুত্ব আছে। গুরুত্ব এই জন্য আছে যে অসুখটা অ্যাফেক্ট করে মানুষের যখন মোস্ট প্রোডাক্টিভ পিরিয়ড অফ দেয়ার লাইফ, মানে 20 বয়স থেকে 45 বছরের মধ্যে, এই ধরনের বয়সের মধ্যে এই অসুখটা হিট করে মানুষকে। এবং এই অসুখটা খুব তাড়াতাড়ি যদি আইডেন্টিফাই না করা যায়, মানে ধরা না যায়, এবং সেটার চিকিৎসা, এখন প্রচুর আধুনিক চিকিৎসা বেরিয়েছে, সেটা না দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে সে এমন একটা অবস্থায় চলে যাবে যে সেখান থেকে তাকে ঠিক করা অসম্ভব। এবং অসুখটা শুরু হওয়ার 5-10 বছর পরেই তারা হুইলচেয়ারে বসে পড়ে, তারা হাঁটতে পারে না, তাদের লাইফটা তারপরের হয়তো 10 বছর বেঁচে থাকলো কিন্তু হুইলচেয়ার বাউন্ড অথবা বেড বাউন্ড লাইফে চলে যায়, আলটিমেটলি বাঁচানো সম্ভব হয় না। তো এই অসুখটাকে খুব তাড়াতাড়ি আমাদের আইডেন্টিফাই করা দরকার, ডায়াগনোস করা দরকার। কিন্তু এই ডায়াগনোসিস করতে গেলে পেশেন্টকে নিউরোলজিস্টের কাছে আনতে হবে, কারণ মাল্টিপল স্ক্লেরোসিস এমন একটা রোগ, সেটা নিউরোলজিস্ট ছাড়া, এবং যারা মাল্টিপল স্ক্লেরোসিসের বিশেষজ্ঞ, সেই ধরনের নিউরোলজিস্ট ছাড়া চিকিৎসা করা এক কথায় অসম্ভব। কারণ এর যে ধরনের টেস্ট চিকিৎসা লাগে এবং যে ধরনের আধুনিক চিকিৎসা এর করতে হয়, সেইটা সম্ভব নয় সব ডাক্তারের ক্ষেত্রে জানা। এখন মাল্টিপল স্ক্লেরোসিস সম্বন্ধে কয়েকটা কথা বলি। এদের কি হয়, এটাও একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে পেশেন্টের নিজের যে শরীরে আছে আমাদের শ্বেতকণিকা এবং শ্বেতকণিকার বিভিন্ন ভাগ এবং অন্যান্য যে কেমিক্যালস আছে, যেটা মানুষকে রোগ প্রতিরোধে সাহায্য করে, সেই সব ডিফেন্স মেকানিজম ব্রেনের এগেনস্টে বিদ্রোহ করে। সেই ডিফেন্স মেকানিজমে এক ধরনের সেল তৈরি হয় যারা নিজের ব্রেনকে নষ্ট করছে, এবং সেটা করে কি, ব্রেনের ভিতরে নার্ভের উপরে একটা চাদর থাকে, তাকে বলে মায়োলিন শিথ। সেটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের নার্ভের উপর থাকে, এবং সেই মায়োলিন শিথটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, এবং তাকে বলে ডিমায়োলিনেটিং ডিসঅর্ডার। মাল্টিপল স্ক্লেরোসিস ইজ আ ডিমায়োলিনেটিং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে এফেক্ট করে। তো কিভাবে একটা রোগী যে মাল্টিপল স্ক্লেরোসিস রোগে আক্রান্ত হয়েছে, তারা কিভাবে প্রেজেন্ট করে। এক সময় দেখা গেল সে ঠিকই আছে, হঠাৎ করে তার একটা চোখের দৃষ্টি বন্ধ হয়ে গেল, চোখের নার্ভটাকে এফেক্ট করলো, এবং কারো কারো এইভাবে এফেক্ট করে হঠাৎ প্যারালিসিস হয়ে গেল, 2 পা দুর্বল হয়ে গেল, অথবা 4টে হাত পা দুর্বল হয়ে গেল, ইউরিন বন্ধ হয়ে গেল। কেউ আবার এফেক্ট করলো হঠাৎ করে সে, এবং খুব তাড়াতাড়ি হয়, 1-2 দিনের মধ্যেই সে অসুখটা ধরে, সে হয়তো চলাফেরা করতে পারছে না, টলমল করছে, কথা জড়িয়ে গেছে। তো এইভাবে এক একটা অ্যাটাক অফ মাল্টিপল স্ক্লেরোসিস আসে। একবার অ্যাটাকের পরেই সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় তা না। সে প্রথম অ্যাটাক হওয়ার পর দেখা যায় চিকিৎসা না করলেও সপ্তাহখানেকের মধ্যে গ্র্যাজুয়ালি সে ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ফার্স্ট অ্যাটাকের সময়ই যদি তাকে একজন নিউরোলজিস্টের কাছে আনা হয়, কতগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা একটা
ব্রেনে অসুখ হয়েছে এবং মোস্ট লাইকলি মাল্টিপল স্ক্লেরোসিস। তার সেই মতো ইনভেস্টিগেশন করা হয়। সেখানে এমআরআই স্ক্যান একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন মাল্টিপল স্ক্লেরোসিস দেখতে। এবং তাছাড়াও লাম্বার পাংচার, পিঠ থেকে জল বার করে কিছু স্পেশালাইজড টেস্ট করি, চোখের নার্ভের টেস্ট করি, ভিজুয়াল ইভোক পোটেনশিয়াল, ব্রেন স্টেম ইভোক পোটেনশিয়াল, এইসব করে আমরা আইডেন্টিফাই যদি প্রথম অ্যাটাকের পরেই আমরা করি এবং চিকিৎসা শুরু করি মাল্টিপল স্ক্লেরোসিসে, তাহলে দেখা যায় যে 90% ক্ষেত্রে, ইভেন মোর, পেশেন্টকে সম্পূর্ণরূপে নর্মাল করে দেওয়া সম্ভব হয় আধুনিক চিকিৎসার মাধ্যমে। কিন্তু এই মাল্টিপল স্ক্লেরোসিসের এই প্রথম অ্যাটাক হলো, আবার ঠিক হয়ে গেল, পেশেন্ট অতটা বুঝতেও পারলো না। তারপরে তার দ্বিতীয় অ্যাটাক হলো, হঠাৎ করে তার চোখটা নষ্ট হয়ে গেল। কোনো ডাক্তার হয়তো বললো ওকে, এটা একটা স্টেরয়েড ইঞ্জেকশন দিলে অনেক সময় ঠিক হয়ে যায়, অনেক কিছুই স্টেরয়েডে ঠিক হয়, দিল, আবার ঠিক হলো। তারপরে সে হয়তো বহু বছর কিছু হলো না, তারপরে তার অ্যাটাকের পর অ্যাটাক শুরু হলো, কয়েক মাসের মধ্যেই সে পঙ্গুত্ব প্রাপ্তি হলো, তার পঙ্গু হয়ে গেল, সে হুইল চেয়ার বাউন্ড। তার মানে এই কত বছরের মধ্যেই তো মাল্টিপল স্ক্লেরোসিসটা ধীরে ধীরে ব্রেনের ভিতর আরও অ্যাক্টিভেট করতে থেকে এমন একটা অবস্থায় সে চলে গেল, তখন চিকিৎসা করলেও রেজাল্টটা সেরকম ভালোভাবে হয় না। তো এই একটা অসুখ, যেটা অ্যাওয়ারনেসটা দরকার লোকের মধ্যে, কি ডাক্তারের মধ্যে এটা সম্বন্ধে জানা দরকার, সন্দেহ করা দরকার এই একটা অসুখ হতে পারে, এবং তাকে নিউরোলজিস্টের কাছে পাঠায় এই অসুখটা কি তা সম্যকভাবে জানতে। সেটা যদি না করে থাকে, প্রবাবলি 3-4 বছর পরে সে যখন আসবে, আমরা অনেকখানি ব্রেন সেল ক্ষয়ে যাওয়া মানুষকে দেখছি, এবং তখন চিকিৎসা করে তাকে ঠিক করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে মাল্টিপল স্ক্লেরোসিস আসছে যে কয়েক বছর পর, এবং এখন অ্যাওয়ারনেসটা কিছুটা বেড়েছে আমাদের অনেক রকম নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ডাক্তারদের সাথে একটু আগে আসছে, এবং যখন ঠিক টাইমে আসছে, পেশেন্টদের আমার কাছে প্রায় 70-80 জন পেশেন্ট আছে এরকম, যারা সম্পূর্ণ ঠিক হয়ে আছে, তারা চিকিৎসা করছে, কয়েক মাস পর পর আসছে এবং চিকিৎসার উপরে তারা সম্পূর্ণ ঠিক। সুতরাং চিকিৎসা এখন খুব ভালোভাবে বেরিয়ে গেছে মাল্টিপল স্ক্লেরোসিসে, provided we identify the case early in their clinical state. আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, নিউরোলজি বোধহয় একটা খুব ভেরি স্পেশালাইজড ফর্ম অফ মেডিসিন, অনেক ক্ষেত্রে মেইন স্ট্রিম মেডিকেল ট্রিটমেন্টের সাথে তার অনেকটাই ডিস্টিংক্ট, অনেকটাই অন্যরকম। তো যদি কোনো ফিজিশিয়ান কি ডাক্তার মনে করেন যে এই একটা কেস যেটা আমি দেখছি সেটা নিউরোলজিক্যাল কেস হতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি নিউরোলজিস্টের কাছে পেশেন্টকে রেফার করে দেওয়া প্রয়োজন। কারণ যত তাড়াতাড়ি, অনেক অসুখ আছে সেগুলো যত তাড়াতাড়ি নিউরোলজিস্টের কাছে যাবে এবং নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট পাবে, তত তাড়াতাড়ি তাদের ঠিক হওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে অনেক নিউরোলজিক্যাল অসুখ আছে যারা চিকিৎসা করার মধ্যে থাকতো যদি তারা প্রথম দিকে আসতো, কিন্তু পরের দিকে এসে তারা এমন একটা অবস্থায় চলে গেছে যে তাই চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, কিংবা চিকিৎসা করলেও তার ফল আশা অনুরূপ হচ্ছে না। সুতরাং মনে রাখতে হবে, সব ফিজিশিয়ানকে আমি সেটা বলি, যে যদি মনে হয় এটা একটা নিউরোলজিক্যাল অসুখ হতে পারে, দেরি না করে নিউরোলজির কাছে পাঠিয়ে দিন। আর নিউরোলজিক্যাল ইনভেস্টিগেশনগুলো খুব স্পেশালাইজড ইনভেস্টিগেশন, এবং একটা নিউরোলজিস্ট কিংবা একটা নিউরোলজিক্যাল সেন্টার না হলে সেই স্পেশালাইজড ইনভেস্টিগেশনগুলো এবং তাদের ব্যাখ্যা করা সম্ভব হয় না। সুতরাং আর্লি রেফারেল টু এ নিউরোলজিক্যাল সেন্টার বোধহয় ভীষণভাবে জরুরি।